হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা ফ্রম হায়দ্রাবাদ। তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও, মানে পুজো দেওয়ার দ্বিতীয় দিনের ভিডিও। আমি বলেছিলাম 3 দিন পুজো হয়, তো এটা দ্বিতীয় দিনের ভিডিও। তো বিকেলবেলাতে আমরা রেডি হয়েছিলাম বোনাল, এখানকার সবাই বলে বোনাল আর কি, সেই প্রোগ্রাম নিয়ে বেরোনোর জন্য পাড়ায় আর কি। ঠাকুর নিয়ে, ঘট নিয়ে, আগরবাতি নিয়ে, প্রদীপ নিয়ে সব বাইরে বেরোয়, পুরো পাড়া ঘোরে। তো আমরা সেই কারণে রেডি হয়েছিলাম। আর এই দেখো আমাদের সব কিছু রেডি করছে। আমি অবশ্যই রেডি করছি না, কারণ আমার এই সমস্ত কিছু নেই। তো সেই কারণের জন্য আমি যে মেয়েটাকে দেখিয়েছিলাম ওই সব রেডি করলো। আর আমার ঘর মালিক ওনার, আমরা 3 জনে রেডি হয়েছি। তো বললো চলো একসঙ্গে একটু ভিডিও করি। আর তার মধ্যে ভিডিও করতে করতে আমি দেখে নিলাম একটা প্রজাপতি। দেখো এটা কী ধরনের প্রজাপতি বা পোকা আমি জানি না, কেমন বিদঘুটে দেখতে, কেমন একটা ভয়ঙ্কর টাইপের। তোমরা কি জানো এটা কি? আমি তো জানি না। তো সে যাই হোক, এটা দেখতে দেখতে তারপরে চলে আসলো সব নাচতে নাচতে। দেখো বলেছিলাম না যে ঠাকুর নিয়ে পুরো আগরবাতি, প্রদীপ, সব ঘট নিয়ে, নারকেল নিয়ে প্লেটে করে সাজিয়ে পাড়া দিয়ে আর কি, গ্রাম দিয়ে ঘোরে পুরো। তো সেটাই দেখো পতাকা নিয়ে এরা ডান্স করছে। আর এইদিকে আমরা চলে এসেছি পুরো গ্রামটা ঘুরে মন্দিরে। এখন পুজো হবে ঠাকুরের। আর এটা পুরো অন্যরকম, এটা রাত্রিবেলার ঘটনা পুরোটাই আলাদা। তো খুব ভালো লেগেছিলো দ্বিতীয় দিনের ভিডিওটা, খুবই সুন্দর ভিডিও। আর তোমরাও দেখে নিও আমার সঙ্গে সঙ্গে। আর ঠাকুরকে দেখো এখানে হনুমান মন্দিরে হনুমানকে একটা সুন্দর জায়গায় রেখে খুব সুন্দর করে পুজো করছে। এখানে জল দিয়ে, তারপরে ফুল দিয়ে, সব কিছু দিয়ে। আর এই পাথরের মূর্তিটা ছিল অতিরিক্ত ওয়েট, আর সেই কারণের জন্য অনেক বড় মোটা টাইপের লোহার রড দিয়ে ওপরে আর কি, নিচের থেকে ওপর পর্যন্ত সুন্দর করে বেঁধে রেখেছিল, না হলে উঠোতে পারছিল না। তো সেই কারণের জন্য এমন করে বেঁধে রেখেছিল। তো সবাই মিলে পুজো করছিল, আমিও সেখানে পুজো করছিলাম। তো পুজো করে জল ঢেলে চলে এসেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, আজকের মতন এইটুকুই, টাটা।